আমি মোহাম্মদ আব্দুর রহিম, লেকচারার রণচন্ড স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, এই করোনার দিনে আমরা বাইরে আসতে পারতেছি না, আমাদের স্টুডেন্টদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আরও কতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আমরা জানি না। আল্লাহ আমাদের উপর সহায় হন, যাতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলতে পারি, স্টুডেন্টদেরকে আবার শিক্ষাদান করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করি একটু হলেও উপকৃত হবে। এবং আমরা সবাই বাসায় থাকবো, মাস্ক পরব, বারবার হাত ধোবো। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিক্সটা পড়বো সেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। এই অন্তরীকরণ খুব একটা মজার বিষয়, মজার পাঠ। আমরা যারা জানি তারা ইতিমধ্যে বুঝে গেছি যে খুব মজার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই ডিফারেন্সিয়েশন আমাদের ক্যালকুলাস অংশের একটা পার্ট। ক্যালকুলাস অংশের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব, অন্তরীকরণের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ। আসলে মূল নিয়মে অন্তরীকরণটা বিষয়টা কি? আমরা আসলে ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র জানি। sin x ইকুয়াল cos x। এই sin x, এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। sin x এর ডিফারেন্সিয়েশন। sin x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি cos x। আসলে এটা কিভাবে আসলো? এটাই হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। ডিয়ার স্টুডেন্টস, আমরা sin x এর মূল নিয়মে অন্তরীকরণ করব। আসলে দেখব cos x এসে যাবে। তাহলে আমরা শুরু করি মূল নিয়মে অন্তরীকরণ sin x এর। sin x এর মূল নিয়মে অন্তরীকরণ। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু মনোযোগ দেব এবং sin x এর মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে যতটুকু সূত্রের প্রয়োজন ততটুকু আমি সাইটে লিখে দেব তোমাদের জন্য। ডিয়ার স্টুডেন্টস, তাহলে শুরু করা যাক আজকে মজার পার্ট, sin x এর মূল নিয়মে অন্তরীকরণ। ধরি y ইকুয়াল f of x ইকুয়াল sin x। তোমরা জানো অঙ্কের অধিকাংশ বিষয়ে এই ধরে নিতে হয়, আজকে আমরা এটাও ধরে নিলাম। এখানে আবার ধরি x ইকুয়াল x প্লাস h। আমরা দুইটা ধরবো, একটা x এর জন্য ধরবো আর একটা x প্লাস h এর জন্য ধরবো, কারণ ক্ষুদ্র অংশের জন্য একটু কাজ করতে হবে আমাদের। তাহলে অতএব f of x সমান সমান f of x প্লাস h সমান সমান sin x প্লাস h। তোমরা বিষয়টি লক্ষ্য করো, আমরা x এর জায়গায় x প্লাস h ধরে নিয়েছি। তাহলে উপরের যে অংশটা আছে সেখানে আমরা এটা অংশ না লিখলেও চলবে। এই অংশটুকু যে আছে এই অংশটুকুর মধ্যে আমরা x এর জায়গায় কি লিখবো? x প্লাস h। দেখো আমরা
ডিয়ার স্টুডেন্টস দেখো এফ অফ এক্স রাখছি, রাখার পর কি করছি, এক্স এর জায়গায় দেখো এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, এরপর কি ছিল সাইন, সাইন এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ। ডিয়ার স্টুডেন্টস দিস ইজ ভেরি ইজি, তোমরা সহজেই মনে রাখতে পারবা, নো প্রবলেম, আমি বিশ্বাস করি। অন্তরীকরণের এখন অন্তরীকরণের সংজ্ঞানুসারে আমরা আসলে অন্তরীকরণের সংজ্ঞানুসারে একটা সুন্দর একটা জিনিস আমরা শিখেছি, সেটা হচ্ছে ডি ডিএক্স। এখানে আমরা দেখবো কি ধরেছি আমরা এফ অফ এক্স, আমি ওয়াইটাকে মেন করলাম না, এফ অফ এক্স কে ধরছি, তাহলে এখানে লিখবো এফ অফ এক্স সমান সমান, তাহলে আমরা একটা সুন্দর সূত্র জানি আমরা, ঠিক আছে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ। আসলে আমরা চিন্তা করব বড় কোনটা, বড় হচ্ছে এখানে এফ অফ এক্স, এখানে আছে এফ অফ এক্স প্লাস এইচ, মানে এক্স এর সাথে আরো কিছু যোগ করা হয়ে গেছে, তাহলে এক্স প্লাস এইচটা হচ্ছে এখানে বড়, তাহলে বড়টাকে আমরা সামনে লিখবো, বড়টাকে সামনে লিখছি, ছোটটাকে পিছনে লিখবো, ছোট মানে এইটা, এই সূত্রটা আমরা সুন্দর করে মনে রাখবো, এটা প্রতিপাদনে আছে, তোমরা দেখবা বাসায়, আসলে শর্ট টাইম প্রতিপাদন করা সম্ভব হচ্ছে না। তাহলে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, ddx f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x by h, তাহলে হচ্ছে implies that ddx f of x, আচ্ছা f of x এখানে কি f of x মানে কি sin x, তাহলে আমরা sin x বসাবো এখানে সমান সমান। এখন দেখো লিমিট h tends to 0 যা আছে তাই রাখবো, লিমিট h tends to 0, এখন f of x plus h, f of x plus h মানে কত, f of x plus h মানে কত, sin x plus h, এই যে f of x plus h মানে হচ্ছে sin x plus h, মাইনাস মাইনাস f of x মানে কত, sin x, sin x, তার নিচে কি আছে h। ডিয়ার স্টুডেন্টস আই থিঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝেছো, implies that এখানে আমরা দেখব d dx sin x রাখলাম, লিমিট h tends to রাখলাম, লিমিট h tends to 0, এখন দেখো এখানে sin x plus h minus sin x, আমি x plus h টাকে একটা অংশ যদি ধরেই তাহলে sin c minus sin d, তাহলে আমরা একটা সূত্র শিখতে পারি sin c minus sin d। আমরা যখন ত্রিকোণমিতি পড়ে আসছি তখন আমরা কিছু সূত্র শিখছি, সেটা হচ্ছে sin c minus sin d, sin c plus sin d, এরকম অনেক সূত্র শিখেছি। তাহলে sin c minus sin d এর সূত্রটা হচ্ছে এরকম 2 cos c plus d by 2 sin c minus d by 2, আমরা এই সূত্রটা লিখে নেব। তাহলে আচ্ছা sin c minus sin d সূত্র হচ্ছে কি 2 cos c plus d by 2 sin c minus d by 2, সবাই লিখে নিবা। তাহলে এখন আমরা চিন্তা করব এই c এর জায়গায় আছে x plus h, d এর জায়গায় আছে শুধুমাত্র x, তাহলে sin c minus sin d, তার মানে দেখো sin c minus sin d, আসলে এটা এই সূত্র হয়ে গেছে, তাহলে আমরা এই সূত্রের নিচের অংশটা প্রয়োগ করতে পারি ওটার জন্য, তাহলে আমরা এখন প্রয়োগ করব, তাহলে হচ্ছে 2 cos দেখো c plus d, c মানে হচ্ছে x plus h, আর d মানে হচ্ছে কি এই x, তার নিচে কত আছে সূত্রের 2 মাইনাস মাইনাস sin, এখন সরি এখন দেখো sin c minus sin এর সূত্র হচ্ছে 2 cos c plus d by 2, তাহলে প্রথম অংশটা আমরা অ্যাপ্লাই করে ফেলছি, এখন sin c minus d by 2, তাহলে হচ্ছে sin c minus d by 2, c মানে হচ্ছে x plus h, এই c মানে হচ্ছে x plus h, মাইনাস d মানে হচ্ছে মাইনাস x
বাই 2। তার নিচে কি আছে? তার নিচে এইচ আছে। দ্যাট স্টুডেন্টস, দিস ইজ মেইন পয়েন্ট। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? এবং আমাদের এখানে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে যেটা হয় সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি উপরেগুলো মুছে দিচ্ছি। রাইট শর্ট। ddx sin x সমান সমান লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। তাহলে আমরা দেখবো এখানে আছে 2 cos x, এখানে x, মোট কয়টা x? দুইটা x। তাহলে 2 cos x আর x মানে হচ্ছে 2x প্লাস h বাই 2। এদিকে আছে কি? sin, এদিকে আছে sin x প্লাস h, সরি এখানে দেখো, এখানে মাইনাস x, এখানে প্লাস x, ক্যান্সেল। তাহলে শুধু sin h বাই 2, ঠিক আছে? implies that d dx sin x সমান সমান, dear students, আমরা একটু ডিফারেন্ট করব, মনে রাখো। তাহলে এটাকে আমরা একটা কাজ করতে পারি, x প্লাস h বাই 2, এটাকে যদি লসাগু করি আবার দেখো 2x প্লাস h বাই 2 হচ্ছে। তাহলে আমি x টাকে একা রাখলাম, কারণ h এর মানটা আমি বসাই দেব। তোমরা যদি না দাও এখানে বসাই দাও তবু কোনো প্রবলেম নাই। তার নিচে আছে 2, সরি এরপর sin h by 2 implies that d dx sin x সমান সমান, এখন দেখো dear students, আমরা একটা সূত্র শিখে আসছিলাম, লিমিট h tends to 0 sin x by x equal হচ্ছে 1। আমরা যখন লিমিট শিখে আসছি তখন লিমিটে একটা জিনিস ছিল, সূত্র ছিল, সেটা হচ্ছে লিমিট h tends to 0 sin x by x equal হচ্ছে 1। তাহলে আমরা দেখো এখানে x ছিল কিন্তু এখানে h আছে, নো প্রবলেম। তাহলে আমরা কি করতে পারি? আলাদা করতে পারি। তাহলে লিমিট h tends to 0 x plus h by 2, সরি cos মিস করছি আমরা cosটাকে কোথায় মিস করছি? আর কোথাও মিস করছি নাকি? আমরা তো মিস করছি। ওইদিকে ছিল যে এইচটা ছিল, যে এইচটা আমরা নিয়ে আসি নাই, 2টা ছিল, এইচটাকে আমরা নিয়ে আসি নাই, sin h by 2 আমরা এইচটাকে নিয়ে আসি নাই। তাহলে হচ্ছে এইখানে আমরা করতে পারি cos h by 2, আচ্ছা sin h ভাগ 2। আচ্ছা আমরা ইচ্ছা করতে পারি, আমরা যদি h by 2টা না লিখি, এখানে 2টা দেই তবু হবে। বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন রুলস আছে, আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারি। implies that তাহলে d dx sin x সমান সমান, তাহলে আমরা এটাকে এখন কাজ করব। তাহলে কি কাজ করতে পারি? দেখো ডিয়ার স্টুডেন্টস, cos x plus h by 2, লিমিট বসাও, h tends to 0। এন্ড এইখানে লক্ষ্য করো, এই যে 2 আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে বাকি থাকতেছে কি এখানে? তাহলে হচ্ছে আমরা একটু আলাদা করে দেই, একসাথেই আলাদা করে দেই। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এটা ক্যান্সেল, তাহলে হচ্ছে sin h, এই এইচটাকে আমি এইখানে বসাই। আবার যদি আমরা গুণ করি তাহলে আবার আগেরটা হচ্ছে